প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বললে কি কি পাবেন, কি কি লাভ হবে শুনলে আপনার মাথা ঘুরে যাবে, অবাক হয়ে যাবেন যে এত সহজ একটা আমলে এত লাভ, এত ফজিলত। তো আজকে আপনাদেরকে জানাবো যে এই সুবহানাল্লাহর আমল কিভাবে করবেন, করলে আপনি কি কি লাভ পাবেন, কি কি উপকার হবে। সম্মানিত ভাই বোন, ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব শেষ পর্যন্ত দেখেন, অনেক বেশি উপকৃত হবেন, অনেক নতুন নতুন বিষয় জানতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে আপনাদেরকে এই দামি আমলটি জানিয়ে দেই যে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে। প্রত্যেকটা ফজিলত শুনবেন, এক একটা ফজিলতের চাইতে এক একটা ফজিলত অনেক বড়, অনেক বেশি। তো চলুন একটা একটা করে আপনাদেরকে বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে অল্প সময়ের ভিতরে 1000 নেকি লাভ করতে পারবে, অর্জন করতে পারবে? সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেল যে অল্প সময়ের ভিতরে 1000 নেকি আমরা কিভাবে পাবো। আল্লাহ রাসূল বলে, আমি কি তোমাদেরকে সহজ একটা পদ্ধতি বলে দিব যার মাধ্যমে তোমরা অল্প সময়ের ভিতরে 1000 নেকি অর্জন করতে পারবে? সাহাবায়ে কেরাম বলে, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি 100 বার পড়বে সুবহানাল্লাহ, তার আমলনামায় 1000 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি শুধু একবার বলবে সুবহানাল্লাহ, শুধু একবার বলছে, তার কি ফজিলত হবে? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতে বিশাল বড় একটা গাছ লাগানো হয়। তো জান্নাতের গাছ কত বড়? অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, দ্রুতগামী ঘোড়া, যে ঘোড়া অনেক বেশি দৌড়াইতে পারে, এমন ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও জান্নাতের একটা গাছের যে ছায়া, এই ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একবার কমেন্টে সবাই সুবহানাল্লাহ লিখে দিবেন। এই সুবহানাল্লাহ একবার পড়লে আরো কি লাভ হবে, এটা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। এটা আরো বেশি ফজিলত এবং সওয়াব। এখন আপনাদেরকে এটা বলে দিব। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় ভাই বোন, একবার সুবহানাল্লাহ বললে যে কি লাভ, এখন আরেকটা লাভের কথা আপনাদেরকে শোনাই, শুনে আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে পৃথিবীতে কোনো মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, তখন তার মুখ থেকে একটা পাখি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা পাখি বের হয়ে যায়। ওই পাখিটা উড়তে 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 আল্লাহর আরশে চলে যায়। আরশে গিয়ে পাখিটা গুনগুন 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 শব্দ করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ও পাখি, গুনগুন আওয়াজ কেন করতেছ, কারণ কি? তখন ওই পাখিটা বলে, আল্লাহ, আমি হলাম দুনিয়ার অমুক বান্দার সুবহানাল্লাহ, আমি অমুক বান্দা সুবহানাল্লাহ পড়ার যে তাসবিহ, সেই তাসবিহ হলাম আমি পাখি, আমি গুনগুন করতেছি। এই একবার সুবহানাল্লাহ যে বলেছে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। যতক্ষণ মাফ না করবা, আমি আমার গুনগুন গুনগুন আওয়াজ বন্ধ করব না। আল্লাহ বলেন, যা পাখি, আমি যে বান্দা সুবহানাল্লাহ পড়ছে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। একবার কি কমেন্টে সুবহানাল্লাহ লিখবেন না? এত দাম, এত ফজিলত শোনার পরেও সবাই একবার কমেন্টে সুবহানাল্লাহ লিখে আমিন লিখে দিবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন।
হয়তো আপনার একটা শেয়ারে অসংখ্য ভাই আমল করবে, আপনি সওয়াব পাবেন।